অফিসার, প্লিজ আপনি আমাদের ছোট বৌমাকে খুঁজে এনে দিন। আমার এখনো কেন জানি না বিশ্বাস হচ্ছে না যে ছোট বৌমা নিজে থেকে চলে গেছে। এই এত রাতে একা একা রাস্তায় বেরিয়ে আর কিছু না হোক নিজের সন্তানের ক্ষতি করার মতো বোকা মেয়েও নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করছি বসন্তবাবু, আশা করি ভালো খবরই দিতে পারবো। চলুন ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরীকে নিয়ে চলুন। চলুন ডাক্তারবাবু, এবার আপনি আমাদের অতিথি। আপনার নার্সিংহোমে আগে তালা ঝোলাবো, তারপর কতগুলো কেস দিয়ে আপনার নামে দেখুন। কিডন্যাপিংয়ে সাহায্য করা, টাকা নিয়ে ভুল চিকিৎসা করা। চলুন না না, চলুন ছেড়ে দিন, চলুন আমায় থানা নিয়ে যাবেন চলুন, না। চলুন। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন। শ্যামা নিজে থেকে চলে গেছে নাকি ওকে তুলে নিয়ে গেছে তা আমরা জানি না দিদি। শ্যামা তো নিজের থেকে আমাদের সবার কথাই বেশি ভাবতো, তাই ওর এই কাজে আমি খুব একটা আশ্চর্য হচ্ছি না। আমি তো আশ্চর্য হচ্ছি ওই মামের কথা ভেবে। আমরা বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পেয়েছিলাম যে মেয়েটা নিজের জীবন বিপন্ন করে নিখিলকে সাহায্য করেছিল, অরুণকে খুন হওয়ার হাত থেকে রক্ষা করেছিল, মেয়েটা মনের মধ্যে এতখানি বিষ পুষে রেখেছিল। না না, ছেড়ে চলে যেতে চাই এটা বলতে আসেনি, না হলেও এত খুশি থাকতো না। আর শ্যামা তো এটাও বলেছিল যে যে আমি শুনলেও ভীষণ খুশি হব। তাহলে এই চিঠিগুলো কেন লিখলে তুমি? কেন তুমি এই চিঠিগুলো লিখলে? কখন এই ডিসিশনটা নিলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, চিনতেই পারছি না তোমাকে, কিচ্ছু বুঝতে পারছি না। না না, ছেড়ে চলে যাওয়ার কথা আমাকে শ্যামা বলবে না, ও ভালোভাবেই জানে আমি ওকে যেতে দেব না। তাহলে কি বলতে চেয়েছিল? সন্তানের কথা বলতে চেয়েছিল নাকি অন্য কিছু বলতে চেয়েছিল? কি বলতে এসেছিল শ্যামা? শ্যামা আমাকে কি বলতে এসেছিল? শ্যামা আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু আমাকে বলতে পারিনি। না বলেই শ্যামা চলে যাবে? না 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 না, সেটা হতে পারে না। অন্য কিছু, এটাও তো হতে পারে যে শ্যামাকে সত্যি কিডন্যাপ করা হয়েছে, শ্যামা বিপদে আছে, আর আমি এখানে। পুলিশকে কল করতে হবে, এক্ষুনি পুলিশকে জানাতে হবে যে শ্যামা বিপদে আছে ওর। কিন্তু শ্যামাকে কে বিপদে ফেলবে? শ্যামাকে যারা মারতে চেয়েছিল তারা তো মামকে অলরেডি মেরে ফেলেছে। আরে শ্যামার তো এখন হসপিটালেই থাকার কথা। তাহলে শ্যামা হসপিটালে নেই কেন? কেন হসপিটালে নেই? শ্যামা তুমি কোথায় আছো প্লিজ? তার মানে ডক্টর চৌধুরী কি ঠিক বলছেন? শ্যামা নিজের ইচ্ছেতেই আমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তাই হয়তো। ডক্টর চৌধুরী হয়তো তোমাকে আমার থেকে বেশি চেনে। 24 ঘন্টা তোমাকে অবজার্ভ করেছিল তো, তাই তুমি তো ফিরতেই চাওনি। শুধু এটা বলতে এসেছিলে যে আমাদের পরিবারের মধ্যেই শত্রু আছে। পরিবারে ফিরতে চাওনি শ্যামা, আমার কাছে ফিরতে চাওনি। ঠিক এইবার আমি তোমার কথাগুলো বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারিনি জানো তো। তোমার চুপ করে থাকার মধ্যে যে আমাকে প্রত্যাখ্যান করা ছিল, সেটা এখন বুঝতে পারলাম। ফিরে আসার পর তো তুমি আমার সাথে এই ঘরেও থাকতে চাওনি। ওই ঘর আমার না মা, আমি থাকবো না ওই ঘরে। আমি গেস্ট রুমেই থাকবো। আরে এই চিঠিগুলোতে তুমি এগুলোও লিখেছিলে যে মাম নাকি আমার জীবনের অংশ হয়ে উঠেছে। মাম আমার জীবনের অংশ হতে পারে,
তুমি যখন বলছো তখন এগুলো হতে পারে শ্যামা। হ্যাঁ, আমিও এটা ভেবেছিলাম যে তোমার হয়তো অভিমান হয়েছে, তোর অভিমান ভাঙিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা না। তোমার চলে যাওয়ার পেছনে অনেক অন্য কারণ ছিল। দূরে থাকতে চেয়েছিলে তুমি আমার থেকে শ্যামা, দূরে থাকতে চেয়েছিলে। भैया रोटी तड़का लगाओ। কোথায় এই গাড়িটা কে আছে? কার আছে গাড়ি? क्या हुआ साहब? ড্রাইভার কোথায়? हम ड्राइवर हूँ साहब, बताइए। গাড়ি ভিতরে কি আছে? तुला আছে স্যার, हमारा पास लाइसेंस भी पक्का আছে। ও তো কথা বলতে হবে না, গাড়ি খুলে দেখাও, দেখাও। ছোটবেলা থেকে এই কাজ করি আমি, কোনো খারাপ ধান্দা করি না। এই সবকো দেখাও না। গিয়ে দেখো কি আছে গাড়ি ভিতরে, দেখো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হাইওয়েতে আছি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? ওকে স্যার, ওকে। এই চলো চলো তাড়াতাড়ি, কম ফাস্ট, চলো 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 চলো। ঘেন্না করছে আমার নিজের উপর, ঘেন্না করছে আমার। আমি নাকি তোকে জোর করেছি? আরে আমাকে একবার ভালোভাবে বলতে তোমাকে এইভাবে যেতে দিতাম, কিন্তু আমার সন্তানকে কেন নিয়ে চলে গেলে তুমি? কোন অধিকারে আমার সন্তানকে তুমি নিয়ে চলে গেলে? তুমি শুধু আমাকে না, আমার পুরো পরিবারকে ঠকিয়েছো শ্যামা, আমার পুরো পরিবারকে ঠকিয়েছো তুমি। আমি তোমাকে এত ভালোবেসেছি, আমার পরিবারের সবাই তোমাকে এত ভালোবেসেছে, তাও তুমি এইভাবে মুখ ঘুরিয়ে চলে গেলে শ্যামা। কেন চলে গেলে শ্যামা তুমি? এই চিঠিগুলোতে লিখেছো তুমি স্যাক্রিফাইস করেছো না, তুমি কোনো স্যাক্রিফাইস করনি। তোমার মতো তোমার এই চিঠিগুলো মিথ্যে, সব মিথ্যে শ্যামা। কোনো স্যাক্রিফাইস করনি তুমি। আমাকে ভালোবাসো বলে এখান থেকে চলে যাওনি, তুমি আমাকে আর ভালোবাসো না তাই চলে গেছো। চলে যাও, আর ফিরে আসতে হবে না শ্যামা তোমাকে। চলে যাও, কোনোদিনও খুঁজবো না তোমাকে আমি, আর কোনোদিনও খুঁজবো না। চলে যাও, ক্ষমা করবো না তোমাকে আর কোনোদিনও ক্ষমা করবো। নিখিল, তুই চিন্তা করিস না। আমি জানি তুই কথাগুলো রাগের মাথায় বলেছিস। বিশ্বাস কর, আমরা কেউ হাত পা গুটিয়ে বসে নেই। পুলিশ চতুর্দিকে শ্যামাকে খুঁজছে, হাইওয়েগুলোতে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, শ্যামার ছবি চতুর্দিকে সার্কুলেট করে দিয়েছি। আমরা শ্যামাকে যেভাবেই হোক খুঁজে বের করবই। দরকার নেই, যে মানুষ নিজে থেকে চলে যায় তাকে খুঁজতে যাওয়া বৃথা। নিখিল, ঠিক বলছি বর্তা, আর ডক্টর চৌধুরী ঠিকই বলছিলেন। শ্যামা নিজের ইচ্ছেতেই আমাকে ছেড়ে চলে গেছে রে। শোন কথাটা। না না,
তুই বুঝতে পারছিস না, শ্যামা এটা প্ল্যান করে এই বাড়িতে ফিরেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে, আমাদের পরিবারকে সবকিছু ছেড়ে ওর সন্তানকে নিয়ে চলে যাবে আগে থেকেই ও প্ল্যান করেছিল, জানিস তো? নিখিল, কিন্তু আগে থেকে আগে থেকে কিছু করছি না আমি। আমি তো আগে থেকে কিছু জানতামই না, আমি তো এখন বুঝতে পারি। মানে আমার ফিরে আসার পর ওর বিহেভিয়ারে অনেক চেঞ্জ ছিল, জানিস? আমি তো হাজবেন্ড, আমি বুঝতে পেরেছিলাম মানে আমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, সে আমার অভিমান ভেবেছিলাম, কিন্তু এখন পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। জানিস তো কি, জানিস তো এতদিন তো শ্যামা আমাদের সাথে ছিল না। হতেই তো পারে যে শ্যামার জীবনে নতুন কেউ এসেছে, আমার জায়গা অন্য কেউ নিয়েছে। তাই তাই শ্যামা আমাকে ছেড়ে চলে গেছে। এটাও তো হতে পারে, তাই না? এসব কি বলছিস কি নিখিল? দেখো না কিসব কথা বলছে। এসব কেন বলছিস? আমি কি মিথ্যে কথা বলছি মা? তোমার চোখ থেকে তো কিছু লুকোনো যায় না মা। তুমি বলো, তুমি দেখতে পাওনি যে শ্যামা আমার থেকে দূরে থাকতে চাইছিল? কি হলো মা, বলো, তুমি দেখতে পাওনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু সেটা তো অন্য। সেটা কি মা, সেটা কি? তুমি তো অনেক কিছু জানো না মা, কিন্তু কিন্তু আজ তোমাকে সব সত্যি আমি বলবো। মনে আছে শ্যামা ফিরে আসার পর আমাদের আসতে বাড়িতে দেরি হয়েছিল? কারণটা জানো? কারণ আমরা শ্যামাকে খুঁজছিলাম। শ্যামা তো সেদিনই আমাকে ছেড়ে চলে যেতে চাইছিল। বাই চান্স ওর সামনে চলে এসেছিলাম, তাই ফিরতে বাধ্য হয়েছিল। কিন্তু কি লাভ হলো মা, বলো, কোনো লাভ হলো? শ্যামা তো গেস্ট রুমে থাকতে চাইলো, আমার সাথে এই ঘরে থাকতে চাইলো না। আর আমাকে বললো যে ওর মামকে নিয়ে প্রবলেম। হ্যাঁ আমি জানি মাম অনেক অন্যায় করেছে, কিন্তু তখন আমরা কি জানতাম যে মাম এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? তাহলে তাহলে তো মামকে নিয়ে শ্যামার জেলাস হওয়ার কোনো কথা ছিল না মা, বলো? আচ্ছা মা, তুমি বলো, আমি যে শ্যামাকে এতটা ভালোবাসি তুমি বুঝতে পারোনি মা? বর্দা, বর্দা তুই বল না, আমি যে শ্যামাকে এত ভালোবাসি তোরা কেউ বুঝতে পারিস নি? নিখিল, শ্যামাকে ছাড়া যে আমার জীবনে কেউ নেই সেটা সেটা শ্যামা বুঝতে পারলো না। এভাবে আমাকে আসলে কি জানো তো মা, শ্যামা তো অনেকদিন আমাদের সাথে ছিল না। কোথায় ছিল, কাদের সাথে ছিল, আমরা কিছুই জানি না মা। আর কখনো জিজ্ঞেসও করিনি, ভেবেছিলাম ও হয়তো আনকমফোর্টেবল ফিল করবে। কিন্তু এটাও তো হতে পারে মা যে ওর জীবনে নতুন কেউ চলে এসেছে। হতেই তো পারে মা ও কারোর কথা আমাকে বলতে চেয়েছিল, যে তার কাছে ও ফিরে যেতে চায়। হয়তো বলতে চেয়েছিল যে পরিবারে ওর এত শত্রু, সেই পরিবারে ও থাকতে চায় না। আমার ভালোবাসার ওর আর কোনো প্রয়োজন নেই। নিখিল, নিখিল, এসব এসব কি ভাবছিস? হ্যাঁ, ছেলে মানুষের মতো এসব ভাবতে আছে নাকি? এসব ভাবনা কি মনে ঠাঁই দিতে নেই? শ্যামার সম্বন্ধে এসব ভাবতে আছে নাকি?
শ্যামার জীবনে তুই ছাড়া কেউ থাকতেই পারে না। শ্যামা যে তোকে প্রাণ দিয়ে ভালোবাসে নিখিল। শ্যামার ছোট কর্তা ছাড়া শ্যামার জীবনে অন্য কেউ, না না, আমি বিশ্বাস করি না নিখিল। এসব এসব আপনাকে মনে ঠাঁই দিতে নেই। আমি এসব একদম বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার মেয়ে ইচ্ছে করে কোথাও চলে গেছে। গেছে মা, ইচ্ছে করে চলে গেছে। আর ও আমার জন্য আমাকে ছেড়ে যায়নি, অন্য কারোর জন্য আমাকে ছেড়ে গেছে। যে মানুষ ইচ্ছে করে ছেড়ে চলে যায় তাকে খুঁজতে যাওয়া পিতা, তাকে আর খোঁজা উচিত না মা। তাই আমরা শ্যামাকে আর খুঁজবো না মা। আর আমরা শ্যামাকে খুঁজবো না, এরকম করিস না, আর কোনোদিন ওর কথা এই বাড়িতে বলবো না মা। শান্ত হ। বলবো না। নিখিল, ওর সব স্মৃতি আমি মুছে দেবো মা। অরুণ, দেখ। ওর সব স্মৃতি, এই যে ছবি, সব মুছে দেবো। সব মুছে দেবো আমি। আর কোনোদিন বলবো না। সব মুছে দেবো। ভুলে যাবো না। অরুণ, নিখিল এরকম করছে কেন? আবার এরকম করছে কেন নিখিল? ওকে বোঝা। নিখিল, নিখিল এসব ভাবনাকে মনে ঠাঁই দিতে নেই, সন্দেহকে ঠাঁই দিতে নেই মনে। हम आ गए घर, माल डिलीवरी हो जाएगा, फिर पूरा दिन छुट्टी। हाँ বলছি যে কাল থেকে তো এক ফোঁটা ঘুমোও নেই, ঠায় বসে আছো। হ্যাঁ গো, চাটা খেয়ে একটু চোখ বুজে শুয়ে থাকো অন্তত, নইলে তোমাকে নিয়ে আবার হাসপাতালে ছুটোছুটি করতে হবে। বুঝতে পারছো না কেন? কি করে শোবো সুজাতা? চোখের সামনে একটা মেয়ে মারা গেল, তারপরে তার সম্বন্ধে যা শুনলাম, সে যা করেছে জানলাম, সেসব জেনে তো মনটাই ভেঙে গেল। ওদিকে ছোট বৌমার ভাগ্যটাও দেখো, মেয়েটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ জানে না। পুলিশ সারা রাত ধরে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো ট্রেস করতে পারলো না এখনো। সে শহরের মধ্যেই আছে না শহরের বাইরে চলে গেছে কিছুই জানি না। কি করে রেস্ট নেব? শুনছ, অরুণ এসে গেছে গো। অরুণ, হ্যাঁ রে, হাসপাতাল থেকে কিছু জানতে পারলি? পুলিশ কিছু জানলো? না মা, পুলিশ কাল থেকে কনস্ট্যান্ট খুঁজেও শ্যামাকে ট্রেস করতে পারেনি। তবে একটা খবর পাওয়া গেছে। এই যে বললে কোনো খবর পাওয়া যায়নি? না মানে শ্যামার কোনো সরাসরি খবর পাওয়া যায়নি, তবে নার্সিংহোমের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে একটা নীল রঙের গাড়ি ওই কিডন্যাপিংয়ের আগে পরে বা কোনো সময় বেরিয়ে গেছে। কিন্তু ঠিক সেরকমই একটা গাড়ি আজকে। ওই রকমই একটা গাড়ি? কি হলো বলো, চুপ করে গেলে কেন? অরুণ তুমি বলো, আমি ঠিক। না মা, কাল রাতে ওই হাইওয়ের ওপরে
ওরকমই একটা নীল রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বললি? হ্যাঁ মা, সেই গাড়িতে শ্যামা ছিল কিনা বোঝা যাচ্ছে না, সেখানেও শ্যামার ট্রেস পাওয়া যাচ্ছে না। তাছাড়া গাড়িতে আরও 4 জন ছিল, তাদের অবস্থাও সংকটজনক। হ্যাঁ রে অরুণ, বলছিস যে ওই গাড়িতে, মানে ওই গাড়িটা নার্সিংহোম থেকে বেরিয়েছিল, তাহলে কি ওই গাড়িতেই শ্যামা ছিল? মানে ওই গাড়িতে তো শ্যামার থাকার কথা। কি বলছিস তোরা? আমার মেয়েটা গেল কোথায়? কি হচ্ছে বলো তো এসব? আমার মেয়েটা কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না দিদি। নার্সিংহোমের ওই গাড়িটা আর এই গাড়িটার বর্ণনা হুবহু এক, কিন্তু পুলিশ ফোন করে জানালো যে দুটো গাড়ির নম্বর আলাদা। আরে সে তো নম্বর প্লেট বদলানোই যায়। কেউ যদি কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়, সে কি প্রমাণ রেখে কাজটা করবে? সে তো গাড়ির নম্বর, নম্বর প্লেট, ফোন নম্বর সব বদলাবে। তোমরা তখন থেকে একই কথা কেন বলে যাচ্ছ আমি বুঝতে পারছি না।